জয় শ্রী রাধে রাধে। আজকের এই ভিডিওতে ধামাকাদার ভালো একটি আইপিও নিয়ে আলোচনা করব। এর কারণটা হচ্ছে বর্তমানে ইন্ডিয়ান স্টক মার্কেটে স্টকগুলোর মধ্যে তেমন কোনো পারফরমেন্স বা রিটার্ন পাচ্ছি না। আজকে যদি কোনো শেয়ার 5% উঠছে, কালকে আবার 5% পড়ে যাচ্ছে। এটা কি ঠিক? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর কারণটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের খবর, গ্লোবাল মার্কেটের খারাপ অবস্থা এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এফআইআই কন্টিনিউ সেল করে যাচ্ছে। এই কয়েকটা কারণের জন্য ইন্ডিয়ান স্টক মার্কেটে ইন্ডেক্স থেকে শুরু করে আমাদের স্টকগুলো তেমন কোনো রিটার্ন দিতে পারছে না। সবাই ভয়ে আতঙ্কে বসে আছে। এই সবগুলো ভালো হলে তখন ইন্ডিয়ান স্টক মার্কেটে একটা ভালো মুভমেন্ট পাওয়া যাবে। এই জন্য বেশিরভাগ মানুষ স্টকগুলোকে সাইডে রেখে আইপিওর দিকে ছুটছে। কেনই বা ছুটবে না? একটার পর একটা ভালো ভালো আইপিও আসছে এবং আইপিওতে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে মিনিমাম লাগবে 15,000 টাকা। এবং যদি ভালো কোনো আইপিওতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সেখানে যদি অ্যালটমেন্ট পেয়ে যান, তাহলে মিনিমাম সেখানে 15 থেকে 20% কি 25% লিস্টিং গেন পাওয়ার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ আপনি 15,000 টাকা লাগিয়ে খুব কম করে হলেও 3 থেকে 4,000 কি 4,500 টাকা পেয়ে যাবেন। তাহলে আপনি কেন আইপিওতে অ্যাপ্লাই করবেন না? এবং যদি ভালো আইপিওতে অ্যাপ্লাই করে থাকেন তো। এবং সমস্যাটা বেশিরভাগ মানুষের কী হয়ে থাকে, সমস্যা নিয়ে আলোচনা করছি। যে আইপিওতে তো অ্যাপ্লাই করে দিল, কিন্তু অ্যালটমেন্ট পাচ্ছে না। আপনাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে আইপিওতে অ্যাপ্লাই করে দিলাম কিন্তু অ্যালটমেন্ট পাচ্ছি না, কীভাবে পাবো? এর কারণটা কি? দেখুন, হাজার হাজার মানুষ আইপিওতে অ্যাপ্লাই করছে। আইপিওতে অ্যাপ্লাই করতে গেলে কোন অ্যাপ থেকে অ্যাপ্লাই করব, কোন দিনে অ্যাপ্লাই করব, কোন সময়ে অ্যাপ্লাই করব, কোন প্রাইস ব্যান্ডে অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। সেই দিকগুলো যদি মেনে চলা যায় তাহলে আইপিওতে অ্যাপ্লাই করলে অ্যালটমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেকটা, অর্থাৎ 60 থেকে 70% বেড়ে যায়। 100% কোনো কিছু নয়, বাট 60 থেকে 70% চান্স থাকে আমরা আইপিওতে অ্যাপ্লাই করলে অ্যালটমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এই জন্য যদি আপনি আইপিওতে অ্যাপ্লাই করছেন, বারবার রিজেক্ট হয়ে যাচ্ছেন, অ্যালটমেন্ট পাচ্ছেন না, বা সঠিকভাবে কীভাবে অ্যাপ্লাই করতে হয় জানেন না, তাহলে আপনি আমাকে সিম্পলি হোয়াটসঅ্যাপ, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবেন। হাই স্যার, আমি আইপিওতে অ্যাপ্লাই করতে চাই কিন্তু অ্যালটমেন্ট পাচ্ছি না, আমাকে কী কাজ করতে হবে? তো আমি সেখানে আমার মতামত আমি আপনাকে জানিয়ে দেবো। তো জানতে চাইলে, শিখতে চাইলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন, এটা আমার পার্সোনাল নাম্বার। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই আইপিওর যে নাম, সেই নামটি হচ্ছে আদিত্য ইনফোটেক লিমিটেড। কোম্পানিটি কী কাজ করে? কোম্পানিটি কাজ করে আমি দেখাচ্ছি। কোম্পানিটি কাজ করে আপনার ক্যামেরার উপরে। ক্যামেরা বলতে আপনার ওয়াইফাই ক্যাম্প, 4G এনেবেল ক্যাম্প, ডেস্ক ক্যাম্প, এইসব কাজগুলো, অর্থাৎ পুরো ক্যামেরার উপরে কাজ করে থাকে। এর ক্যামেরার যে ব্র্যান্ডের নাম হচ্ছে সিপি প্লাস, দেখতে পাচ্ছেন এখানে সিপি প্লাস। ওকে, সো এবারে আসবো যে কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানির ফান্ডামেন্টাল, এবং আমরা অ্যাপ্লাই করবো কি না, অ্যাপ্লাই করলে কত পার্সেন্ট চান্স আছে, কত টাকা প্রফিট হওয়ার চান্স আছে, সমস্ত কিছু। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ডিসক্লেমার দিয়ে দিচ্ছি যে এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস। এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা আমার ব্যক্তিগত মতামত, আমার কথা ভুলও হতে পারে। তাই কোনো আইপিওতে কোনো শেয়ারে ইনভেস্ট করার আগে নিজে রিসার্চ করবেন, তবেই ইনভেস্ট করবেন, আমার কথা শুনে নয়। আমি আপনাদের বাই সেল করতে বলছি না। ওকে, দেখুন ভ্যালুয়েশন যদি যাই, কোম্পানিটি টাকা কত তুলবে? আইপিওর মাধ্যমে কোম্পানিটি টাকা তুলবে 1,300 কোটি, টোটাল ইস্যু সাইজ। ওকে, এরপরে কোম্পানি কিছু ইম্পর্টেন্ট ডেট তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। আইপিওটি ওপেন হবে 29শে জুলাই, আইপিওটি ক্লোজ হবে 31শে জুলাই, অর্থাৎ 3 দিন মার্কেটে ওপেন থাকবে। আইপিওতে আপনি অ্যাপ্লাই করলে অ্যালটমেন্ট পাবেন, যদি আপনি পেয়ে যান, আপনার ভাগ্য ভালো থাকে, সঠিকভাবে যদি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে 1 আগস্টের 1 তারিখ আপনি অ্যালটমেন্ট পেয়ে যাবেন। ওকে, এবং যদি অ্যাপ্লাই করলে যদি আপনি রিজেক্ট হয়ে যান, যদি অ্যালটমেন্ট না পান, তাহলে আপনার টাকা ঘুরে আসবে আগস্টের 4 তারিখে, এবং কোম্পানিটি লিস্টিং হবে, লিস্টিং ডেট হচ্ছে 5ই আগস্ট। ওকে ওকে সো এরপরে কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নেব। কোম্পানির আইপিও ডিটেলস দেখে নিয়েছেন যে জুলাই মাসের 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আইপিওটি ওপেন থাকবে। লিস্টিং ডেট যে কোনো একটা অ্যাপ্রক্স দিয়ে দিয়েছে, লিস্টিং ডেট কিন্তু 19-20 এগোতেও পারে, পিছোতেও পারে। ওকে, এবারে হচ্ছে ফেস ভ্যালু আগেই স্প্লিট করা হয়ে গেছে। ইস্যু প্রাইস ব্যান্ড, অর্থাৎ এক একটা শেয়ারের দাম কত,
একটা শেয়ারের দাম হচ্ছে 640 টাকা থেকে 675 টাকা। আমরা অ্যাপ্লাই করলে এই 675 টাকাতে অ্যাপ্লাই করব। এর বিভিন্ন কারণ আছে। ওকে, এরপর কী হচ্ছে লট সাইজ, 22টা শেয়ারের এক একটা লট। ওকে, এরপরে টাইপ, সেলস টাইপ, অর্থাৎ আমি সবসময় আপনাদের বুঝিয়ে থাকি, দেখুন যে কোনো জিনিস অ্যানালিসিস করার জন্য খুব বেশি রকেট সায়েন্স দরকার নেই, খুব সহজে আমরা অ্যানালিসিস করতে পারবো। একটা শেয়ার বা একটা আইপিও বা একটা কোম্পানি আপনার কাছ থেকে যে 1300 কোটি টাকা তুলছে, সেই টাকাটাকে সে কী কাজে লাগাচ্ছে। অ্যাজ এ ইনভেস্টর আমার জানা প্রয়োজন যে আমাদের কাছ থেকে তুমি যে 1300 কোটি টাকা নিচ্ছ সেটা নিয়ে তুমি কী কাজে লাগাবে। দুটো কাজে লাগাবে। এখানে যে লেখা আছে সেলস টাইপ, দেখতে পাচ্ছেন, সেই সেলস টাইপে দুটো জিনিস লেখা থাকে। কী কী জিনিস? একটা হচ্ছে অফার ফর সেল আর একটা হচ্ছে ফ্রেশ ইস্যু। অফার ফর সেল বলতে কি, লিস্টিং হওয়ার আগে প্রোমোটার এবং এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার আছে তারা শেয়ারটাকে সেল করে বেরিয়ে যাবে। যদি এটা হয় সেটার ক্ষেত্রে লেখা থাকবে অফার ফর সেল। এবং যদি সেই কোম্পানি টাকা নিয়ে তার হয়তো ধার কমাচ্ছে, অ্যাসেট বাড়াচ্ছে, কোম্পানি কীভাবে গ্রো করবে সেই কাজে লাগাচ্ছে, তাহলে সেটা ভালো দিক। তার ক্ষেত্রে লেখা থাকে কি আপনার ফ্রেশ ইস্যু। ওকে, ফ্রেশ ইস্যু লেখা থাকবে। ওকে, সো এখানে টোটাল ইস্যু সাইজ যদি ধরি 1300, ফ্রেশ ইস্যু এখানের মধ্যে থাকবে 500 কোটি। তো 500 কোটি টাকা কোম্পানি ধার বা কোনো কিছু ভালো কাজে লাগাবে, বাকি 800 কোটি কোম্পানির প্রোমোটার সেল করে বেরিয়ে যাবে। সো এটা ভালো দিক খারাপ দিক দুটোই আছে, খুব বেশি খারাপও নয় খুব বেশি ভালো নয়। ওকে, এরপরে লিস্টিং হবে এনএসি বিএসসি দুটোতেই লিস্টিং হবে। ওকে, এরপরে কিছু ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি পরে আসছি। প্রথমে কিউআইবি, এদেরকে দেওয়া হবে 75%, রিটেল আমাদের মতো আপনার মতো মানুষদের দেওয়া হবে 10%, এবং এনআইআই এদেরকে দেওয়া হবে 15%। ক্লিয়ার? ওকে, এরপরে আপনি যদি রিটেলে অ্যাপ্লাই করেন তাহলে এখানে এগলট অ্যাপ্লাই করলে 22টা শেয়ার পাবেন, দাম পড়বে 14,850 টাকা। সবসময় চেষ্টা করবেন হায়ার প্রাইস ব্যান্ডেই অ্যাপ্লাই করতে, তাহলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, অ্যালটমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ওকে, সো এ পর্যন্ত সব কিছু বুঝে নিয়েছেন, সমস্ত ডেট সব কিছু দেখিয়ে দিয়েছি। শেয়ার হোল্ডিং, যে প্রোমোটারের কাছে বর্তমানে শেয়ার আছে 92%, এবং এই আইপিওটা লিস্টিং হওয়ার পরে কোম্পানি যে স্টেক সেল করবে তারপরে হয়ে যাবে 76.7%। ওকে, সব কিছু খুবই সুন্দর। এরপরে আর কিছু আছে কিনা দেখে নিচ্ছি। না, আর তেমন কিছু কোনো কিছু জানার নেই। আইপিওর ব্যাপারে সব কিছু জেনে নিয়েছেন, যে লিস্টিং ডেট, ফেস ভ্যালু, ইস্যু সাইজ, অফার ফর সেল না ফ্রেশ ইস্যু, সমস্ত কিছু জেনে নিয়েছেন। এরপরে বলবো যে মেন জিনিস, আইপিওতে অ্যাপ্লাই করলে ওভার সাবস্ক্রিপশান কত পার্সেন্ট হতে পারে এবং লিস্টিং গেন কত পার্সেন্ট হতে পারে। তো এখানে যেহেতু এই সময়ে আরও বিভিন্ন আইপিও আসতে চলেছে, তাই এখানে প্রায় মোটামুটি বলা যেতে পারে প্রায় 50 থেকে 60 গুণ ওভার সাবস্ক্রিপশান হতে পারে। যদি অন্য কোনো আইপিও না থাকতো তাহলে 100 গুণেরও 100 গুণেরও থেকে অধিক সাবস্ক্রিপশান হতে পারতো, কিন্তু যেহেতু অন্যান্য আইপিও আছে তাই এখানে মিনিমাম 50 থেকে 60 গুণ ওভার সাবস্ক্রিপশান হতে পারে। এবং লিস্টিং গেন, যেহেতু ইস্যু সাইজ খুবই ছোট, অর্থাৎ এনএসডিএল এর ক্ষেত্রে যেমন ছিল 4000 কোটি, তেমন এক্ষেত্রে কত আছে মাত্র 1300 কোটি। তাই যেহেতু ইস্যু সাইজ ছোট তাই ওভার সাবস্ক্রিপশান হবে। ওভার সাবস্ক্রিপশান হওয়া মানে ডিমান্ড বেশি থাকবে, তাই এখানে মিনিমাম খুব কম করে হলেও বর্তমানের হিসাবে বলা যেতে পারে প্রায় 15 থেকে 20% লিস্টিং গেন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মাথায় রাখবেন যে এটা জিএমপি এবং মার্কেটের উপরে ডিপেন্ড করছে। সেই টাইমে মার্কেটের অবস্থা যদি খারাপ থাকে তাহলে লিস্টিং গেন আরও কমতে পারে, এবং যদি মার্কেটের অবস্থা যদি ভালো থাকে তাহলে লিস্টিং গেন আরও বাড়তে পারে। লিস্টিং গেন ডিপেন্ড করে মার্কেটের উপরে, আরও বিভিন্ন ফ্যাক্টরের উপরে। মোটামুটি বলা যেতে পারে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 15 থেকে 20% লিস্টিং গেন আমরা পেতে পারি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি জানতে চান কীভাবে আমরা অ্যাপ্লাই করব, কীভাবে অ্যাপ্লাই করলে সঠিকভাবে আমরা অ্যালটমেন্ট পেতে পারি, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীকালে আপনারা কোন আইপিও নিয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।